আজ আমি আর আমার হাজবেন্ড মিলে ঘরের খাটটাকে ঘুরিয়ে ঘরের লুকটাই পুরো চেঞ্জ করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। আর ঘরের খাটটা ঘোরানোর মূল কারণ হচ্ছে ফ্যান। এখন ফ্যান বলেছি বলে কেউ আবার ভাতের ফ্যান ভেবো না, ওটা হচ্ছে সিলিং ফ্যানের হাওয়া। মানে সিলিং ফ্যানটা এক সাইড হয়ে গেছে, সেই কারণে খুবই অসুবিধা হয়, রাতে ঠিক মতন গায়ে হাওয়া লাগে না, শুধু পায়েই হাওয়া লাগে। তাই আর কি খাটটাই ঘোরানোর ডিসিশন নিয়েছি। তো সেই জন্যই দুজনে মিলে লেগে গেছি একদম কাজ করতে। আর প্রথমেই এই যে একদম খাটের থেকে যা যা আছে সব নামিয়ে নিচ্ছি, কেননা খাটটা ঘোরাতে হবে। আর খাটটা প্রচণ্ড ভারী, এই যে একটু ট্রাই করেছি, একদমই পারছিলাম না। তারপর এই রুম স্প্রেটা নিয়ে ওর সাথে একটু বদমাশি করছিলাম। তারপর এদিকে আমার হাজব্যান্ডও আমার সাথে সাথে প্রচুর কাজ করে দিয়েছে। মানে আমার সাথে সাথে করেনি, আজকে আমার হাজব্যান্ডের সাথে আমি করে দিয়েছি। মানে ওই সব কাজ করেছে, আমি জাস্ট কিছু কিছু হেল্প করেছি, এই যা। আর ও যে এত সুন্দর করে সব কাজগুলো করে দেবে এটা আমি আজকে সত্যিই ভাবতে পারিনি। ও সবসময় চেষ্টা করে আমার সাথে সাথে কাজ করার, আমার সাথে সাথে কিছুটা হেল্প করে দেওয়ার। তো আজকে একটু বেশি করে দিয়েছে, সবই করে দিয়েছে ধরতে গেলে। যেগুলো আমার করার কাজ সেগুলোও ও করে দিয়েছে, এতই হাতে হাতে কাজ করে দিয়েছে আমার হাজব্যান্ড। তারপর এইদিকে আমি একে একে যা যা ছিল সব সরিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন লেগে পড়েছি সবাই মিলে খাটটা ঘোরাতে। তো এখানে শুভ বলছিল যে বৌদি, যে তুমি ওইদিকে চলে যাও দাদার দিকে, আমি একা করছি। আর এদিকে দাদা বলছে না তুমি ওইদিকে থাকো, আমি এদিকে একা করছি। তো আমার হাজব্যান্ডের দিকটা বেশি ভারী ছিল, কারণ ওই দিকটা একটু বেশি কাঠ রয়েছে, ডিজাইন রয়েছে, তো সেই কারণে। আর খাটটা যে এত পরিমাণে ভারী, কতবার জিরিয়ে জিরিয়ে খাটটা যে ঘুরিয়েছি সে আর বলে বোঝানো যাবে না। যাই হোক, সবাই মিলে চেষ্টা করার পর দেখো একদম খাটটা ঘোরানো হয়ে গেছে। আর এই অ্যাঙ্গেলে খাটটা রেখে কেমন লাগছে অবশ্যই বলো। তাও এখন তো পুরোপুরিভাবে বুঝতে পারবে না, পুরো ঘরটা সাজানোর পর তারপরেই বুঝতে পারবে। তো দেখো এই কোণার দিকে কত নোংরা জড়ো হয়েছিল, এত তলার দিকে তো সবসময় ঢোকা যায় না, সেই কারণে এত নোংরা জড়ো হয়ে গেছে। তারপর এদিকে ঝাঁটা দিয়ে খাটের মধ্যেও কিছু কিছু ঝুল জড়ো হয়ে গেছিলো, সেগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও আমার সাথে সাথে করে দিচ্ছিল একে একে অনেক কাজই। আর ও এদিকে ভালোভাবে দেখছিল কোথায় কি করা লাগবে, কোথায় কি দেওয়া লাগবে, এগুলো সব বুঝতে পারছিল না, তাই বুঝে বুঝে নিচ্ছিল। তারপর এদিকে দেখে একে একে সব জিনিস সরিয়ে সরিয়ে আমি মানে সব গোছাচ্ছি। আর এদিকটা ফাঁকা দেখছো ঠিকই, কিন্তু এই ক্যামেরার পেছনে যে কত কিছু জড়ো হয়েছে সে আর বলার বাইরে, মানে এত জিনিসপত্র জড়ো হয়েছে। তারপর দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার খাটের পায়ে পায়ে ইট দিয়ে নিচ্ছি। একটু উঁচু না হলে তো একদমই খাটের তলা ঝাড় দেওয়া যাবে না, সেই কারণে একটা একটা করে ইট দিয়ে নিচ্ছি খাটের পায়ে পায়ে। আর এদিকেও দিয়ে নিলাম। তারপর এই সাইডের ইটগুলো দেখা যাবে বলে এদিকে একটু প্লাস্টিক মুড়িয়ে ইটগুলো দিয়ে দিলাম, ইটও দেখা যাবে না, দেখতেও ভালো লাগবে। আর ওই সাইডেরটা আগেই দেওয়া হয়ে গেছে বলে অত খেয়াল নেই। তারপর এদিকে খাটের যে প্লাইউডগুলো ছিল সেগুলো লাগিয়ে নিচ্ছিল, সেট করে নিচ্ছিল। পুরো খাট খোলার তো ক্ষমতা আমাদের নেই, আর লাগানোর ক্ষমতা নেই, সেই কারণে নর্মাল যেইটুকু পেরেছে সেইটুখানি খুলে তারপর খাটটা সরিয়েছে। নাহলে আমার হাজব্যান্ড তার মধ্যে বলছিল যে পুরো খাটের যা যা আছে ম্যাট্রেস, বিছনার চাদর সহকারে সব কিছু নিয়ে সরাবে। আমি বলছি কি অত কিছু যা ভারী, আমাদের ম্যাট্রেস আর তোষকটা যা ভারী সে বলার বাইরে, মানে খাটের থেকে মনে হয় তোষকটাই বেশি ভারী, এতটাই মানে অসুবিধা হয়। তারপর এই দিককার এই প্লাইবোর্ডটা একদমই আর্ট ছিল না, কেন কি জানি কি হয়েছিল। তারপর অনেক বুদ্ধি খাটিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভেবে ভেবে বলছি কি তাহলে এই পেছনেরটা একটু উঁচু করে দেখো, তারপর ওটা লাগাও, তাহলে হলেও হতে পারে। তো ওরা যা বলেছি তাই শুনেছে, এই যে পেছনেরটা উঁচু করে নিয়েছে, তারপর এটা সেট করে দিয়েছে। এরপর এই যে এটা এখন লাগিয়ে দেবে, আর একটা ধাক্কা মারবে শুভ ভাই, দেখো একাই ঠিক হয়ে যাবে। তো আমি বললাম দেখেছিস আমার বুদ্ধিটা কাজে দিল, তোরা কেউ বুঝতেই পারছিলি না। তারপর ড্রেসিং টেবিলটা এবার সাইজ মতন জায়গায় রেখে দিচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ড ও তুলা, মানে ড্রেসিং টেবিলটা তুলছিল, আর ড্রেসিং টেবিল থেকে কিচ্ছু নামায়নি, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল, ওদের খুবই ভারী এটা যেহেতু। তারপর দেখি এদিকে আমার হাজব্যান্ড বাহুবলীর মতো নিজেই এটা মাথায় তুলে নিল, ঘাড়ে তুলে নিল, নিয়ে এই যে চলে যাচ্ছে। আমার হাজব্যান্ডের গায়ে যে এত শক্তি আমি মাঝে মাঝে ভাবি থাকু থাকু করে, কারণ নজর না লাগে।
শক্তি হবে না কেন? কাজের ওখানে যেখানে কাজ করে সেখানে ও 70-80 কেজি করে রড জাগায়। তো ও মানে এর থেকেও বেশি জাগায়, এ তো কিছুই না সেই আঞ্জাতে। তো ও দেখো ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছে, মানে এই কাজটা তো আমার ছিল, তাও ও করেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ও আমার ভালোই আজকে হেল্প করছে, এগুলো নাহলে আমাকেই করতে হতো। আর বেশিরভাগ এইসব কাজগুলো আমিই করি বাড়িতে। তো এই ঘর গোছানো, ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তোমরা তো আমার ব্লগ দেখেই থাকো। তো এই কাজগুলো আমিই করি, আজকে ও করে দিচ্ছে, আজকে না আমার বেশ ভালো লাগছে, নিজে থেকে একটু মানে মনটা খুশি খুশি লাগছে সত্যি কথা বলতে। তারপর দেখো এদিকে ও ওইখানে ওই বোর্ডটা ছিল বলে বলছে যে বোর্ডটা একদম মানে আড়াআড়ি হবে। তা আমি বললাম দেখি দাঁড়াও চার্জার লাগিয়ে দেখি হচ্ছে না। তারপর ড্রেসিং টেবিলটাই সরিয়ে এই দিকে দিয়ে দিল। তারপর পরে আবার এইদিকে দিয়ে দেবে, কিন্তু একটু ভালো করে দেবে। তো এখন জাস্ট এখানে সরিয়ে রাখলো, এরপর গুছিয়ে গাছিয়ে তারপর দেখা যাবে। আর এইদিকে আমরা একে একে এই কাজগুলো করছি, আজকে দুজনের সাথে গল্পও করছি অনেক, যেহেতু ও কালকে চলে যাবে সেই কারণে আজকেই সব কিছু করে নিচ্ছি। আর এই যে মহান ব্যক্তি মেপে কাজ করছে, ওর যে বুদ্ধি ওই জানে। আর এইদিকে দেখো এখানে আমি বসে বসে ওকে বলছি, আর ওই এগুলো এনে এনে ধুয়ে দিচ্ছে আর সব দেখে দেখে দিচ্ছে। এরপর এই শু ক্যাবিনেটটা ভালো করে খুলে এটা ভালো করে লাগিয়ে তারপর আবার সেট করতে হবে। আর শু ক্যাবিনেটটা এলোমেলো হয়ে গেছে। আর শু ক্যাবিনেটটা না সত্যি বলছি প্লাস্টিকের পড়েছে তো ভীষণ বাজে পড়েছে, যদি লোহার হতো খুব ভালো হতো, শুধু ভেঙে ভেঙে পড়ে যায়, এত বাজে হয়েছে বলার বাইরে। এত টাকা দিয়ে কিনে যদি এত কষ্ট করা হয় তাহলে বিরক্ত লাগে না? দাম তো কম নেয়নি, দাম তো ভালোই নিয়েছে। মিশো যে এটা কেন এরকম করলো, আর কিছু টাকা দিয়ে আমার হাজব্যান্ড বলছিল আর কিছু টাকা দিয়ে লোহার বানিয়ে নিলেই ভালো হতো, প্লাস্টিকের দিয়েছে একদমই বাজে, বেশি প্রেশার নিতে পারে না। যদি বেশি প্রেশার নাই নিতে পারে তাহলে এটা কেন দিয়েছে? তার মধ্যে কালো কালো ওগুলোও কাপড়ের দিয়েছে, একদমই ভালো পড়েনি। যাই হোক, তারপর এদিকে বিছনাটা ঠিক করে নিচ্ছি, বিছনায় যা যা আছে সেগুলো পেতে নিচ্ছি। আর একটা ঘরের মধ্যে সব কিছু সরানড়া করলে যে কত জিনিস হয় সেটা আজকে ভালো করে বুঝতে পারলাম। সব কিছু সরিয়েছি, গুছিয়েছি, এখন গোছাচ্ছি। তো এর জন্য আজকে ভালো করে বুঝতে পারলাম যে সব কিছু সরানো নড়ানো করলে কতটা প্রবলেম হয়, কত জিনিস থাকে একটা সংসারের মধ্যে। তাই বলে এক একজনা এই বাড়ি থেকে ওই বাড়ি শিফট করে, তাদের কতই না কষ্ট হয়, সব কিছু একবার এই বাড়ি নাও একবার ওই বাড়ি নাও, বিরক্ত লাগে। আমরা সামান্য রান্নাঘরে রান্না করতে গেলে যদি নামানো উঠানো করে রান্না করতে হয় তাতেই বিরক্ত লাগে, আর এখানে তো পুরো সংসারটাকেই গোছাতে হয়, কতটাই না বিরক্ত লাগে। তারপর দেখো এদিকে একে একে ও তুলে দিচ্ছিল, আমি ধরে ধরে নিচ্ছিলাম। এই বেড কাভারটাও ও তুলে নিচ্ছিল, এটা কি হলো আমি বুঝতেও পারলাম না। যাই হোক, এগুলো হতে থাকে, তুমি প্লিজ এগুলো এড়িয়ে যেও তোমরা সবাই। তারপর বেড কাভারটা আমরা পেতে নিচ্ছিলাম সুন্দর করে। আর বেড কাভারটা দেখো পাতার পর কেমন লাগছে ঘরটা। তো এবার বলো ঘরটা এক কোণার দিকে খাটটা যাওয়ার পর কেমন লাগছে। আর এদিকে ও সমানে কাজ করছে আর আমিও করছি। এদিকে ও ওপরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখছে, মানে শোকেসের ওপরে। আর ড্রেসিং টেবিল তো এই সাইডে সেট করা হয়ে গেছে, তাই ড্রেসিং টেবিলে কী কী ছিল সেগুলো আর ওখানে ধরবে না, যেহেতু সানসেটে আটকিয়ে গেছে। তারপর এদিকে দেখো ওকে শোকেসের ওপরে এগুলো রাখতে দিয়েছি, ট্রলিগুলো, তারপর ব্ল্যাঙ্কেটটা সব একে একে ওকে তুলে তুলে দিচ্ছিলাম গুছিয়ে রাখার জন্য। তো ও আমার কথা মতন একে একে সব তুলে তুলে নিয়ে রেখে দিচ্ছিল। আর এদিকে আমি বিছনাটাও এই ফাঁকে ফাঁকে গুছিয়ে নিচ্ছিলাম। একে একে কাজ না করলে যেন কাজ এগোয় না, মনে হয় পড়েই রয়েছে কাজগুলো, সেই কারণে সবই আমি একে একে করে করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও সব করে নিচ্ছিল, আর ও যত গোছানো গাছানো আছে সব গুছিয়ে গাছিয়ে দিল ওপরে। আর আমিও এদিকে একে একে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আজকে না ও আমাকে প্রচুর সাপোর্ট করেছে, সেই কারণে আমি যে আজকে এত খাটনাখাটনি করেছি আজকে আমার একটুও কষ্ট হচ্ছিল না, কেননা ও আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে সেই কারণে। আর আমার সবথেকে বড় খুব আনন্দ হচ্ছিল, দুজনে মিলে কাজ করে নিচ্ছিলাম। আর এরকম দুজনে মিলে কাজ করে নিলে কাজও যেন অনেক সহজ হয়ে যায়, অনেক এগিয়ে যায় ওই দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারলে, ওই একে একে এইগুলো অন্তত আমার করার কাজ সেগুলো ও করে দিচ্ছিল। আর এদিকে আমি যত জামা কাপড় নিচে পড়েছিল সেগুলো গুটিয়ে নিচ্ছিলাম। আর এগুলো শোকেসের ওপর ছিল সেগুলো আমি সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছিলাম। আর এখানে না ওয়াইফাই লাগানোর সময় টিভির মধ্যে যে সেট টপ বক্সটা দেয় সেটা না ধপ করে পড়ে গেছে। তো ও বলছে কী পড়লো। তারপর এদিকে ও ব্লেজারটা আমাকে এটা দিয়ে বলছে কোথায় রাখবো এটা। তারপর ব্লেজারটা অনেক জায়গায় চেষ্টা করার পর দেখি শোকেসের সাইডেই জায়গা হলো। তারপর ওটাও শোকেসের সাইডে এই যে রেখে দিলাম। আর এদিকে ও এখানে শু ক্যাবিনেটের ওপরের দিকটা একটু স্যালো টিপ লাগিয়ে দিচ্ছে, কেননা ওখানে ওই কাপড়টা না একদম ঢুকে যায় আর দেখতে বিচ্ছিরি লাগে, কোনো জিনিসপত্র রাখা যায় না, সেই কারণে ওই স্যালো টিপগুলো ও লাগিয়ে দিচ্ছে এইখানটাতে
সুন্দর করে। আর বললাম না, দুজনে মিলে অনেক কাজ করলে কাজগুলোও সহজ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তারপর দেখো ও স্যালোটিপ লাগিয়ে দিল সুন্দর করে। এরপর আমি শু ক্যাবিনেটের কভারটা ভালো করে পরিয়ে নিচ্ছি। আর তার আগে জুতো টুতো সব সাজিয়ে রেখে দিয়েছি। আর আমি ঘেমে অস্থির হয়ে গেছি, আমার পিঠ টিট পুরো ঘেমে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি এমনিতেও একটু কাজ করলেই ঘেমে যাই, কেন জানি না, খুব অস্থির লাগে। তারপর এই যে সব গোছানো গাছানো হয়ে গেছে, এরপর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ইনিও এখন বসে বসে ফোন ঘাঁটছে। আর ওনাকে বলছিলাম, আর আমার হাজব্যান্ড ব্লগ করে, ও আজকে থেকে ব্লগ স্টার্ট করেছে। তো একটা ব্লগ করার পর ও অনেকবার সেই ব্লগটাকে দেখেছে, মানে ও এতটাই খুশি হয়ে গেছে কি আর বলবো। তো ও এরকম করে যেন ব্লগ করুক, আমিও চাই। আর ব্লগ খারাপ জিনিস না, ব্লগ সত্যি সত্যি একটা মেমোরি হয়েই থাকে। এই না যে কাজ করব, ইনকাম করব, এর থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা মেমোরি হয়েই থাকে ব্লগটা। আমার জীবনে কি কি হয়েছে না হয়েছে একটা স্মৃতি হয়ে রয়ে গেল। সোশ্যাল মিডিয়া একদিকে ভালো একদিকে খারাপ, তো এইগুলো গ্যালারিতে কিন্তু থাকে না, এইসব জায়গাতেই থাকে। আর এইসব জায়গাতে থাকলে যেন একটা স্মৃতি হয়েও থেকে যায়। তারপর ঘরের সব কাজ মেটানোর পর এই যে আমি উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। আর পুরো ঘর টর গোছানো হয়ে গেছে অবশ্য। চলো উঠোনটা ঝাড় দিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে অবশ্যই ঘরটা শেয়ার করব, কেমন হয়েছে অবশ্যই বলো। তার মধ্যে আমি এখনও ড্রেসিং টেবিল এইসব গোছাইনি, তো ওগুলো পরে অবশ্যই গুছিয়ে নেব। তাও ওই ঘাটটা ঘোরানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, সেই কারণে এটাও আজকে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ডকে বলছি, আজকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু কয়দিন পর তো গরম পড়বে, তখন তো আমার আবার কষ্ট হবে। রাতে একদমই শুতে পারতাম না, এতটাই কষ্ট হতো, এত গরম ছিল, কি আর বলবো। তার জন্যই ওকে বললাম, তুমি আগে খাটটা ঘুরিয়ে দিয়ে যাও, খুবই কষ্ট হয় না হলে। তারপর ও আর কি করবে, খাটটা ঘুরিয়ে নিল। তাও বলছিল করবো না, কিন্তু আমি লেগেছি। তারপর ও আমার সাথে সাথে পুরো কাজটাই করে দিয়েছে। তারপর তো আমার থেকে বেশি ওই করেছে। তারপর দেখো এদিকে উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, হাত পা ধুয়ে এখন ঘরে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেই কারণে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাওয়া যাক। আর ঘরে গিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করব আমার ঘরটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বলতে যেন একদম ভুলো না। তারপর এখানে আনাচে কানাচে যত জামা কাপড় ছিল সব তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে ঘরটা এসে আগে আমি একটু মাথা আঁচড়ে নিচ্ছি, কারণ আমার মাথার চুল এলোমেলো হয়ে গেছে পুরো। জাস্ট কোনো রকম আঁচড়াবো, পুরোপুরি আঁচড়াবো না। আমি না কয়দিন আগে চুল কেটেছিলাম, চুল কাটার পর এখন দেখি আমার চুল আবার একটু বেড়েছে। তো যাই হোক, চুলগুলো কাটলে একটু চুলটাও ভালো থাকে। আর এই যে কোনো রকম আঁচড়ালাম, জট কিন্তু একটুও ছাড়ায়নি, মানে একটুও আর ইচ্ছা করছে না এখন গিয়ে জটটা ছাড়াই, এতটাই বিরক্ত লাগছে। সেই থেকে ঘরের পেছনেই পড়ে রয়েছি। উঠোন ঝাড় দেওয়ার কথা ভুলে গেছিলাম, আজকে দোকান ঘরটাও আমি ঝাড় দিইনি, ঠাম্মা মনে ঝাড় দিয়ে ফেলেছে। সেই কারণে বাড়ির উঠোনটাই ঝাড় দিয়ে কোনো রকম এই যে ঘরে চলে আসলাম। তো চলো ঘরটা দেখো আর কেমন লাগছে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ঘরটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা এটাও অবশ্যই বলো যে আগে খাটটা ঘোরানো ছিল সেটা ভালো লাগতো না এখন খাটটা ঘোরানো রয়েছে সেটা ভালো লাগে। তো টাটা বন্ধুরা, আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো।